গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো টাইলসে কীভাবে পুডিং করতে হয়। তো দেখুন, আমরা এখানে পুডিং নিয়েছি। এই পুডিংগুলো আমরা এখন একটু পানি দেবো। একটু পানি দেওয়ার পর সুন্দর করে এটাকে শক্তভাবে আর কি পুডিংগুলো আটার মতো ময়দার মতো করে নেব। নেওয়ার পর তারপর হচ্ছে এই যে টাইলসের জয়েন্টগুলো আছে এদিকে আগাই নেয়। টাইলসের জয়েন্টগুলো আছে এগুলোতে আমরা সুন্দর করে পুডিং দেবো। দেওয়ার পর এই যে দেখুন, আমি পুডিং দেওয়ার সাথে সাথে এগুলো ফুটাগুলো মুড়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে ফুটে টাইলসের জয়েন্টগুলোতে আর কি পুডিং দিতে হবে। এগুলোতে পুডিং দিতে হবে। তারপর একটা কেতা নিতে হবে, সুতি কেতা অবশ্যই হইতে হবে। সুতি কেতা নেওয়ার পর এটা সুন্দর করে মুছে দিতে হবে। দেখুন, মুছে দেওয়ার পর সুন্দরভাবে ফিনিশিং আসবে। এই যে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে মুছতে হবে। তারপর টাইলসের যে জয়েন্টগুলো আছে সুন্দর করে ফিনিশিং টানতে হবে সুতি কেতা দিয়ে। দেখুন আপনারা, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এইভাবে সুতি কেতা দিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে। তারপর এগুলো ফেলাই দিতে হবে। আমি আপনাদের কাজগুলো দেখতে ভিডিওর মাধ্যমে কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের কাজগুলো দেখবেন। আপনারা যে কাজগুলো দেখছেন এটা রওনার আলামিন স্যানিটারি নীলফামারী জেলার ভেতর অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা সকল প্রকার টাইল স্যানিটারি পানির লাইনের কাজ করে থাকে। তো আপনারা যদি আপনাদের কাজ করাতে চান অবশ্যই আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আলামিন ভাইয়ের ঠিকানা তেমনবাড়ি বাজার, জলঢাকা নীলফামারী। তো এইভাবে সুন্দর করে আপনার পুডিংগুলো সুতির কাঁটা দিয়ে মোছানোর পর তারপর পরিষ্কার করে নিতে হবে। তো আমার মোটামুটি একটা পরিষ্কারের কাজ শেষ। তো এই বাথরুমটা কয়েকদিন আগে আমরা টাইলসের কাজ করেছিলাম। তো এই কাজটার আজকে পুডিং এবং যা ফিটিং আছে মানুষ বাথরুমে যা ফিটিং, যেমন বিপ কপ, ঝর্নার চাবি, কনসিল, আবার হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক, সবগুলো আজকে সিটিং করেছি। ওগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের